তোমার জন্য এত কিছু করলো, যে ছেলেটা নিজের গলার চেনটাও খুলে তোমাকে দিয়ে দিল পিথি, আজকে সেই ছেলেটা তোমার কাছে খারাপ হলো। আজকে সেই ছেলেটার তোমার কাছে কোনো মূল্য নেই। সেই ছেলেটা নিজে নিজে কষ্ট পাচ্ছে। আজকে একবারও তুমি কারোর কথা শুনছো না, একবারও ছেলেটাকে কাছে টেনে নিচ্ছ না। আজকে যে ছেলেটা তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, আজকে সে নিঃস্ব হয়েছে। হ্যাঁ, এই কথাগুলো আমি বলতে চাইনি পিথি, তোমাকে বাজে কথা আজকেও বলবো না, কখনোই বলবো না, কোনোদিনই বলবো না। তোমাদের দুজনার মিল হোক, সারা জীবনের মতো তোমরা একসঙ্গে থাকো, ঠিক আছে? যতদিন বেঁচে থাকবে একসাথে থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। কিন্তু আজকে এই কথাগুলো বলতে এই কারণেই বাধ্য হচ্ছি, তোমার চোখ এখনো খুলছে না। তুমি আজকে যাদের জন্য রনকে দূরে ফেলে দিচ্ছ, আজকে এই রন তোমার জন্য কত কিছু ত্যাগ করেছে পৃথিবন। এই রন তোমার কাছে তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে। আজকে এই ছেলেটার সাথে যদি তুমি এরকম করো, তাহলে ভগবান তোমায় ক্ষমা করবে না। আজকে তুমি লোক হাসাচ্ছ পিথি, লোক হাসাচ্ছ। আজকে রন যেভাবে কষ্ট পাচ্ছে তিলে তিলে, আজকে ছেলেটা নিজেকে শেষ করে দিচ্ছে, এটা ভালো লাগছে না। এখন তোমরা বলবে এই রন তো বেশ ভিডিও চাচ্ছে, আরে ভিডিও চাচ্ছে, মনের অবস্থাটা কি জানো? এখনো জানো? রনের বন্ধুরা আমার কমেন্ট বক্সে এবং আমার সাথে যোগাযোগ করে কি বলছে জানো? ছেলেটা পিথিকে না পেলে পুরো শেষ হয়ে যাবো। ওর মন থেকে পিথিকে সরাতেই পারছি না আমরা চাইও না সরাতে, কিন্তু ও ভালো যদি ভালো থাকানোর চেষ্টা করছি ওকে, কিন্তু ও তো পিথি ছাড়া কিছু বোঝেই না। তাহলে পিথি কেন বুঝছে না? পিথিকেও বোঝাবার চেষ্টা করছে। আজকে ভিডিওর মাধ্যমে এগুলো বলতে আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। যারা যারা রনকে ভুল বুঝছো, যারা পিথিকেও ভুল বুঝছো, আমি তাদের জন্য এই ভিডিওটা করছি। পিথি কারোর কথাই চলছে, এখন বলবে পিথি কি ছোট? না, পিথি ছোট না। একটা আই ওয়াশ ব্রেন ওয়াশ মানে বোঝো, সেইটা করা হচ্ছে পিথিকে। আর সেটা অনেকেই ব্রেন ওয়াশ নেয় না, আই ওয়াশ হয় না, কিন্তু অনেকেই হয়ে যায়। সেটা পিথি হয়ে গেছে। খুব খারাপ লাগছে পিথি। আজকে এই ছেলেটা তোমার পিথি নিজের গলার চেনটা অব্দি তোমাকে দিয়ে দিয়েছে। আজকে তোমার জন্য নিজের গলার চেনটা হারিয়েছে। আজকে তোমার জন্য নিজের বাড়িতে যে পজিশনটা ছিল, অনেক কিছু যেগুলো কিনা আমি এখানে বলতে পারবো না, যেগুলো আমার বলা যাবে না। মুখ ফসকিয়ে হয়তো প্রথমে লাইনটা বলে দিও মুখটাকে। তো যাই হোক, একটাই কথা বলছি পিথিকে, সময় আছে। তুমি যদি রনকে ছেড়ে দিতে চাও, তাহলে ডিভোর্সটা দিয়ে দাও। তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও। রন কেন দিতে যাবে? তুমি ডিভোর্সটা দিয়ে দাও। ডিভোর্স দিয়ে, ও হয়তো কষ্ট পাচ্ছে এখন, আস্তে আস্তে তো বুঝবে, একটা টাইম তো বুঝে যাবে। ওর মনের মধ্যে এখন এটাই চলছে, রনের মনের মধ্যে, যে আমার রেজিস্ট্রি করা বউ আমার কথা শুনছে না। যেহেতু এখনো তোমার রেজিস্ট্রি রনের রেজিস্ট্রি করা বউ তুমি রয়েছো, তাহলে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স দিয়ে ছেলেটাকে ছেলেটার মতো ছেড়ে দাও। আস্তে আস্তে ঠিক ও নিজেকে গুছিয়ে নিতে পারবে। আঘাত খেতে খেতে একটা মানুষ পাথর হয়ে যায়, সেই পাথরটাই নাই রন হয়ে যাবে। আজকে তুমি যে দুটো ব্যক্তির কথা শুনে রনকে আজকে এইভাবে কষ্ট দিচ্ছ, এটা ঠিক নয়। হ্যাঁ, আরেকটা কথা, একজন আমাকে বলছে এই দুটো ব্যক্তিকে আমি এখন বলতে পারবো না, আমি প্রকাশে আনতে পারবো না। আমি কেন বলতে যাবো? আমি বলবো না, তোমরা নিজেরাই দেখতে পাবে এই দুটো ব্যক্তিকে। এবং অনেকে বুঝে গেছে আমার কথার মানে, এবং পিথির ভিডিও দেখে অনেকেই বুঝতে পারে এই দুটো ব্যক্তিটাকে। অনেকে বলেছে পিথির মা বাবা। একদম নয়, পিথির মা বাবা কেন হতে যাবে? পিথির মা বাবা অত খারাপ নয় গো, মেয়েকে তোল্লাই দেয় না চিংকি মাসির মতো। না, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তো যাই হোক, একটাই কথা আমি বলতে চাই পিথিকে ছোট্ট করে, যে ভাইটা কষ্ট পাচ্ছে, তোর যদি ভাইয়ের সাথে থাকারই হয় তাহলে ভাইকে ডেকে নে। আর রনকে, আর যদি তোর পছন্দ না হয় রন ভাইকে, তাহলে তুই ডিভোর্স দিয়ে তুই তোর মতো রাস্তা দেখে নে, আর রনের মতো রাস্তা দেখে নে। হ্যাঁ, আরেকজন আমাকে একটা কথা বলেছে, দিদি রন পিথি বিয়ে করবে বলে এই নাটক করছে, ওরা টাকা তুলছে। একদম নয় গো, এটা মিথ্যা কথা। এটা লোক, এইসব চিন্তাধারা নিয়ে তোমরা চলো না। রন কোনোদিন নাটক করে পয়সা তুলতে হবে না। রনের যা ব্যাংক ব্যালেন্স আছে, ওর বাড়িতে ওর যা আছে প্রচুর আছে। রন নিজে বিয়ে করবে বলে নিজেদের সম্পর্কটাকে এইভাবে কাদা ছোড়াছুড়ি করে টাকা ইনকাম করবে না। রন পিথির মধ্যে এই জিনিসটা নেই, আমি বলছি। হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি অনেক ব্লগাররা আছে, সেগুলো করে নিজেরা। তাদের সাথে রন পিথিকে গুলিয়ে দিও না, একদম গুলিয়ে দিও না। তো যাই হোক, আমার বেশি কিছু পিথিকে বলবার নেই, আমি এইটুকুই বললাম তোকে। আজকে তোর জন্য অনেক কিছু ভাই ত্যাগ করেছে, রন ভাই অনেক কিছু ত্যাগ করেছে, তোকে অনেক বোঝানো হয়েছে, তুই বুঝছিস না। ভাই কিন্তু বুঝে গেছে রন ভাই। তুই যদি একবার রনকে ডাকিস, রন কিন্তু ছুটে চলে যাবে, কিন্তু যাচ্ছে না। ওই মুখের সামনে দরজাটা লাগিয়ে দিয়েছিস, একটা ছেলের এই জায়গায় আঘাত লেগেছে, তাই কিন্তু ও যাচ্ছে না। চাইলেই ও দৌড়ে চলে যেতে পারে তোর কাছে। তাই সেই জায়গা থেকে তুই রনকে কাছে টান, না হলে রনকে ডিভোর্স দে। এইভাবে চলতে পারে না, ছেলেটাকে ছেড়ে দে। কারণ তার মনের মধ্যে একটা আশা রয়েছে যে আমার তো রেজিস্ট্রি করাবো, ঠিক হয়ে যাবে। সেই করতে করতে মনের ভেতরে পুরো শেষ হয়ে যাচ্ছে। এই পুরো শেষ হয়ে যাওয়ার থেকে আমার মনে হয় তুই ডিভোর্স দিয়ে দে। একটা বড় আঘাত পাবে মনের, পাথর হয়ে যাবে। পাথর হয়ে তো বেঁচে তো থাকবে, তিলে তিলে তো শেষ হবে না। পিথি দেখ, তুইও তোর মতো জীবন যাপন কাটা। তুই যখন রনকে নিবি না, রনের সাথে থাকবি না, তাহলে তুইও ডিভোর্স দিয়ে তোর বাবা মাকে বল, তুই বিয়ে করলে কর, না করলে না কর, তুই রনকে ছেড়ে দে। আমি তোকে বাজে কথা বলছি না, নইলে দুজনা এক হয়ে যা। তোদের দুজনার জুটি আমরা এতদিন দেখে এসেছি, আজকে আবারও দেখতে চাই। তোরা যদি দুজনা এক হোস, আমাদের থেকে খুশি, ভিউয়ার্সদের থেকে খুশি কেউ হবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এইভাবে সোশ্যাল মিডিয়াতে এরকম করিস না বোন। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এদেরকে নিয়ে আর কি বড় ভিডিও করবো, মনটা খারাপ আছে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বলে ভীষণ মনটা খারাপ আছে। যদি শেয়ার করতে পারতাম নিজেকে হালকা হতাম, বাট আমি শেয়ার করতে পারছি না, ভীষণ মন খারাপ আছে। তোমাদেরকে কি বলবো? যদি আমি এই মন খারাপের কথাগুলো বলি, আমার নিজের চোখ দিয়ে জল চলে আসবে। তাই আমি বেশি কি বলবো তোমাদেরকে, আর বেশি কথা বলতে চাই না। রন পিথিকে নিয়ে একটাই কথা বলতে চাই, দুজনে এখন নাই ডিভোর্স দে, ব্যাস এইটুকুই। আমার ভীষণ মনটা খারাপ আছে বন্ধুরা। তোমাদেরকে আমি কতটা মনে হচ্ছে যে আমি বলতে বসলে কতটা আমাকে বলা উচিত, এইটুকুই আমার মধ্যে এখন সেই সেন্সটুকু নেই। তো কি করবো, তাই বলতে পারছি না। তোমরা হয়তো বলবে দিদি বলো, হ্যাঁ, বললে আমার থেকে খুশি কেউ হতো না, হালকা হতো মনটা, বিশ্বাস করো, হালকা হতো। একটা জিনিস বুঝলাম আমি, ছোটবেলা থেকে আমি একটা জিনিস বুঝলাম, কারোর ভালো কেউ দেখতে পারে না। এটা হয়তো আমি ভাবতাম ভুল। আমি যখন লোকের ভালো দেখলে আনন্দ পাই, লোকের কিছু হলে আনন্দ পাই, সেটাতে মনে হয় যেন আমার হয়েছে। আমি মনে করি না যে ওর এত কিছু হলো আমার কেন হলো না, ওর এত কিছু হলো আমার কেন হলো না।
আজকে না সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নয়, আজকে আমি বাস্তব জীবনে আমি মানে অনেক কিছু বুঝতে পারলাম। যেরকম আমি একটা উদাহরণ দিই, দেখবে একটা মায়ের যদি 4টে সন্তান হয়, এটা অনেকেই বলে আমরা বিশ্বাস করি না, কিন্তু কথাটা ঠিক বলে। 4টে মায়ের যদি একটা সন্তান যদি বেশি ইনকাম করে, সেই দুটো সন্তান যদি বেশি ইনকাম করে আর দুটো সন্তানের গুরুত্ব থাকে না, সেই সন্তানকে মা বেশি প্রায়োরিটি দেয়, দেয় তো। তো এগুলো যেরকম বিশ্বাস করতাম না, কিন্তু এখন এগুলোকেও বিশ্বাস করছি, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করছি। বললাম না অনেক কিছু বলতে পারছি না, কোনটা বলতে হবে মেপে ঝুপে আমার ওই সেন্সটুকুই এখন নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কষ্ট হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমি খুব খুশি হতাম।